Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Ram. Hare Ram, Hare Ram, Hare Ram. সমস্ত গৌর ভক্তবৃন্দ সকলের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, তো আপনারা কৃপা করে প্রতিদিনের ন্যায় আজকেও সকলে জব ক্লাসে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত আছেন নামগুলা সংক্ষিপ্ত ভাবে বলছি। আমাদের জব ক্লাস উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ করুণালয় প্রভু, তারপরে দিকে আছেন আমাদের গোপাল বিশ্বাস প্রভু আছেন, হরিপ্রিয়া দেবনাথ মাতাজি আছেন, অমল পুরাণ ভাগবত প্রভু আছেন, নীলাঞ্জনা মাতাজি আছেন,
তারপরে এদিকে আছেন আমাদের প্রবণপুর মাতা, তারপরে আছেন আমাদের আহ মাতাশ্রী সীতা সর্বগুণা দেবী দাসী মাতাজি, সাবিত্রী মাতা আছেন, পদ্মমাতা আছেন মাতাশ্রী। তারপরে এদিকে আছেন আমাদের শঙ্করপতি রামদাস প্রভু। এরপরে আছেন আমাদের সুসেবিকা কমলা দেবী দাসী মাতাজি। তারপরে আছেন দিঘি মাতাজি, সুকান্ত প্রভু, নারায়ণ বিশ্বম্বর প্রভু। এদিকে আছেন আমাদের রামপদ কমলা দাস প্রভু, কৃষ্ণ প্রভু আছেন, সোনালী মাতাজি আছেন, মাধব ব্রজবিলাস প্রভু আছে, মাধবী ব্রজবিলাসিনী মাতাজি আছেন, মল্লিকা মাতাজি আছেন, পীযূষ প্রভু আছেন। এরপরে আছেন আমাদের অনিমা মাতাজি, সবুজ প্রভু। তারপরে আছেন আমাদের আদিশক্তি যশোদা দেবী মাতাজি, জোনাকি মাতাজি, আমাদের মামাশ্রী অপ্রেমা শ্রী হরিদাস প্রভু, মামি আছেন সাম্যরূপিণী দেবীদাসী মাতাজি, দিলীপ প্রভু আছেন, পাবনী লক্ষ্মীপ্রিয়া মাতাজি আছেন, লিমা মাতাজি কাঞ্চন থেকে আছেন, অমিত প্রভু। তারপরে পূজা মাতাজিকে দেখেছিলাম, যাই হোক আরেকজন আছেন অডিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা কালকে আলোচনা করেছিলাম বৈষ্ণবের গুণ নিয়ে, যে একজন শুদ্ধ বৈষ্ণব কে অবশ্যই 26টি গুণের অধিকারী হতে হবে। দেখেন, কেন আমরা এই গুণগুলো অর্জন করব? কারণ সস্তা বৈষ্ণব হওয়াটা একদম সহজ। আপনি 600 টাকা দিয়ে বৈষ্ণব হতে পারেন। কিরকম? আপনি মন্দিরে আসলেন, একটা ধুতি কিনলেন, গলার মধ্যে একটা মালা দিলেন, তিলক পরলেন, আপনি বৈষ্ণব হয়ে গেলেন। সবাই দেখলে বলবে যে আপনি পরম বৈষ্ণব। কেন? আপনার গলার মধ্যে মালা আছে, আপনি তিলক করেছেন, আপনি ধুতি পরেছেন। তো এই 600 টাকা দিলেও কি হচ্ছে? আপনি বৈষ্ণব হচ্ছেন। কিন্তু প্রকৃতভাবে কি আমরা আদৌ কি বৈষ্ণব হতে পেরেছি কিনা? তো সেজন্য বৈষ্ণব হতে গেলে আমাদের কি করতে হবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। যে ভগবানকে আকর্ষণ করতে গেলে আমাদের কি দরকার। আমরা নিজেকে দেখেন, বিশেষ করে আমরা নিজেকে দেখানোর জন্য, নিজেকে সুন্দর রাখার জন্য কত কিছু ব্যবহার করি। বা আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি, এই বাড়িটা যেন সুন্দর দেখায়, সবাই যেন ভালো বলে যে না, অমুকের বাড়িটা খুব সুন্দর হয়েছে। সেজন্য আমরা কত ধরনের ইন্টেরিয়র কাজ করি, রং করি, নিজের পছন্দ মতো সবকিছু করি। কিন্তু আদৌ কি আমাদের জীবনটাকে এরকম ভাবে পছন্দ মতো কি সাজিয়েছি, সেটা একবার চিন্তা করতে হবে। আমরা জড়, অর্থাৎ এই বাহ্যিক ভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। কেউ ব্যবসা করছে, কঠোর পরিশ্রম করছে সারাদিন। কেউ হয়তো বা বাইরে গিয়ে চাকরি করে হোক, বিভিন্ন ভাবে সে বাহ্যিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা পারমার্থিক ভাবে কি একবারও চিন্তা করছি যে আমি আমার পারমার্থিক যে গুণ, আমার যে কোয়ালিটি রয়েছে, সেগুলা কি আমি আদৌ অর্জন করেছি কিনা? তো সেগুলো অর্জন করতে হবে। বৈষ্ণবের অলংকার হচ্ছে সদাচার, তার সেই সৎ আচরণ তাকে করতে হবে। আর ভগবানকে আকর্ষণ করার দুটা মাধ্যম হচ্ছে কি, এক হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা, আর দ্বিতীয়ত হচ্ছে ভগবানের প্রতি ভাব তৈরি করা। কিভাবে ভগবানের প্রতি ভাব তৈরি করব? দেখেন, ভগবানকে বা আপনি কোনো ব্যক্তিকেই, সাধারণ একটা ব্যক্তিকে আপনি অনেক ভোগ, 56 ভোগ তৈরি করলেন, 56 ভোগ তৈরি করে আপনি তাকে বললেন যে নে খা, তখন কি সে খাবে? তখন সে খেলেও তার হজম হবে না সেটা। তা সেজন্য আমাদের আচরণ, আমাদের ভাবটা তৈরি করতে হবে। ভগবান দেখেন ভাব, কোন ভাব নিয়ে আমি ভগবানকে ডাকছি, কোন ভাব নিয়ে আমি, ভগবান বলছে যে তুমি আমাকে প্রীতি সহকারে
কৃষ্ণের জন্য ডিটেলস ভেঙে দিয়েছে, দেখো তুমি আমাকে 1000 ভোগ দিলেও আমি সেটা গ্রহণ করব না। যদি তুমি আমাকে ভালোবাসার সহিত একটা পত্র, একটা পুষ্প নিবেদন করো, সেটা আমি প্রীতি সহকারে গ্রহণ করব। তুমি ভালোবাসার সহিত দিবে, আমিও সেটা ভালোবাসার সহিত গ্রহণ করব। কৃষ্ণ গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্ত প্রদচ্ছতি তদহম ভক্ত পরিতম অস্নামি প্রযোত আত্মানহ। তা কি লাগবে? শুধু প্রীতি লাগবে, ভাব লাগবে। আবার পুনরায় বললেন 18 অধ্যায়ের আবার শেষের শ্লোকে, 55 নম্বর শ্লোকে, 18 অধ্যায়ের যে বলেছেন, মন মনা ভব মদ ভক্ত। মন মনা ভব, তুমি ভাব, তোমার মন ভাব আমাকে অর্পণ করো। তো এটা যদি না থাকে, তাহলে গোবিন্দ ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আমরা যত কিছুই করি, আমরা 56 ভোগ ভগবানকে দিতে পারি, কিন্তু যদি আমার ভিতরে প্রীতি না থাকে, ভক্তি না থাকে, সেটা ভগবান গ্রহণ করবে না। দেখা যাবে আমরা সারা জীবন ভক্তি করেও ভগবানের সাথে আমাদের কি হচ্ছে না, কোনো সম্পর্ক হচ্ছে না। তো ভগবানকে আকর্ষণ করার এই দুইটা মাধ্যম, একটা হচ্ছে কি ভাব তৈরি করতে হবে, প্রীতি তৈরি করতে হবে ভগবানের প্রতি, ভালোবাসা। আরেকটা হচ্ছে কি সম্পর্ক তৈরি করতে হবে ভগবানের সাথে। সম্পর্কটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেরকম এক্সাম্পল দিচ্ছি, কিরকম সম্পর্ক, যে মনে করে একটা লোক, সে বিবাহের আগে 10 বছর কোন এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে 3 দিন পরে তার স্বামী মারা গেল বা ওই লোকটা মারা গেল। তাহলে ওই লোকটার যত সম্পদ, কে মালিক হবে? একটু করো তো, বলেন তো দেখি, কে বলতে পারবেন কে মালিক হবে? মিউট করে দাও তো। সহধর্মিণী স্ত্রী। স্ত্রী? কেন? ওই যে যার সাথে 10 বছর সম্পর্ক ছিল, সে মালিক হবে না? না, তার সাথে তো বিবাহ হয়নি। তার সাথে তো বিবাহ বন্ধন আবদ্ধ। তাহলে এই যে বিবাহ বন্ধন, অর্থাৎ বন্ধনে সে 3 দিন হওয়ার পরেও সে মালিক হচ্ছে সমস্ত সম্পদের। তো যারা এরকম বিবাহ বন্ধন, মানে হচ্ছে ভগবানের সাথে যে ভক্তির ভক্তির বন্ধনে সদ্গুরুর মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া, বিবাহ বান্ধব, যেরকম আমাদেরকে সমাজ এবং হচ্ছে একজন ব্রাহ্মণ আমাদেরকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, ঠিক তদ্রূপ আমরা যখন সদ্গুরু তত্ত্বাবধানের থেকে শুদ্ধ সদ্গুরু এবং সমস্ত বৈষ্ণবের সাক্ষী রেখে যখন আমরা ভগবানের সাথে সম্পর্ক তৈরি করি, তখন আমরা ভগবানের সমস্ত সম্পদের অধিকারী এবং ভগবানের হয়ে যাই তখন। তা এটাই হচ্ছে সেই সম্পর্ক। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি ওটা না করতে পারি, গুরুদেবের সাথে সম্পর্ক তৈরি না করতে পারি, ভগবানের সাথে এরকম সম্পর্ক তৈরি না করতে পারি, তাহলে ওই যে আমাদের ওই যে 10 বছর যে এরকম সম্পর্ক ছিল ওইরকমই থেকে যাবে, কিন্তু আমরা ভগবানের প্রিয় হতে পারবো না, ভগবানকে আকর্ষণ করতে পারবো না, ভগবানের ধামে যেতে পারবো না। ভগবানের ধামে যেতে গেলে আমাদেরকে এই দুটা গুণ অর্জন করতে হবে। একটা হচ্ছে কি আমার ভাব এবং হচ্ছে প্রেম, মন, অর্থাৎ আমার মনটাকে ভগবানের সেবায় দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কি আমার ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তো যাই হোক, যে বৈষ্ণবের আর বিশেষ করে শরণাগত হওয়ার এই দুটা কোয়ালিটি। আর আর ভাগবতম বলেছে যে তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা মজাত শত্রু শান্তা সাধুব সাধু ভূষণা। সাধুর ভূষণ হচ্ছে কি? বাহ্যিক ভাবে সে ধুতি পরলে আর শিখা রাখলেই সে সাধু না। তাকে অবশ্যই, এই যে বলেছে কি, যে সাধুর লক্ষণ হচ্ছে তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করবেন। এটা হচ্ছে সাধুর লক্ষণ। শাস্ত্র যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। সেটা আপনার কথা বলা, আপনার আচার ব্যবহার, আপনার খাওয়া দাওয়া, সবকিছু শাস্ত্রের নির্দেশ অনুসারে হবে। খাওয়া দাওয়াটাও শাস্ত্রের নির্দেশ অনুসারে হবে, আপনি কথা বলবেন সেটাও শাস্ত্রের নির্দেশ অনুসারে হবে, ঘুমাবেন সেটাও শাস্ত্রের নির্দেশ অনুসারে হবে। কারণ
আমরা অনেকে ঘুমিয়ে থাকি, অনেকে ভক্তরা মঙ্গল আরতি করে না। কেন করে না? যে অলসতা। তো এই অলসতা দেখেন, আমরা যদি ঘুমিয়ে কাটিয়ে দিই, আমরা যদি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠি, আমি একজনকে কালকে ফোন দিয়েছি বা তার বাসায় গেলাম, তো বললাম, মাতাজি কেন ঢুকছেন না? বলছে, প্রভু সকালে ঘুম থেকে উঠতে পারি না, অনেক রাত্রে শুতে হয়। তো আমি বললাম যে দেখেন, আমরা যদি এই বিছানাকে জয় না করতে পারি, তাহলে দুনিয়া কিভাবে জয় করব, ভগবত ধামে কিভাবে যাব? এই আগে আমাদের কি করতে হবে? এই বিছানাকে জয় করতে হবে, অলসতা কাটাতে হবে। একজন ভক্ত, সে অলস হবে না, সে বিছানাকে জয় করবে। এটা যদি সে পারে, কেউ পারে, একজন ভক্ত যে বিছানাকে জয় করতে পারবে, সে দুনিয়া জয় করতে পারবে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবত ভজন করবে, তাহলে সে ব্রহ্মকে লাভ করতে পারবে। তো সেজন্য আমাদের কি করতে হবে? এই শাস্ত্রের নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। তাহলে আমরা কি হব? তাহলে তিনি সমস্ত গুণের দ্বারা বিভূষিত হবে, ভাগবতমে বলেছে। তো সেই গুণগুলা কি? সেই 26টা গুণ, যে কালকে আমি কয়েকটা গুণ বলেছিলাম। ওইটা দাও তো, 26টা গুণের কথাটা। যে কৃপালু, দয়াশীল, তারপরে হচ্ছে তিতিক্ষব, অর্থাৎ সহনশীল হবে। তো এই গুণগুলা তার ভিতরে অর্জন করবে সে। তো দেখেন, আসলে মানুষ, বিশেষ করে যারা জড়জাগতিক ব্যক্তি, কালকে আমি গিয়েছিলাম একটু গাউসিয়াতে, আপনারা হয়তো অনেকে চিনবেন, অবিনাশ নিবাস। আমাদের ওই গাউসিয়ার মধ্যে আহ গণেশ এক নামে চিনে সবাই, আরেক হচ্ছে আমাদের অবিনাশ নিবাস। দেখেন, তারা এতবার তাদেরকে আমরা মন্দিরে আনার চেষ্টা করলাম, হরির নাম করার, তাদের মন্দিরে যাই, তাদের বাড়িতে যাই, তাদেরকে জপমালা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা এগুলা করার সময়ই নেই। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তারা শুধু খালি কিভাবে টাকা আসবে সেই পিছনে ধাবিত হচ্ছে। তা এই টাকা ইনকাম করাটাও এক প্রকার নেশার মতো হয়ে যায়, আমি দেখেছি। যারা টাকা যখন ইনকাম করে না, তখন তার ওই ধান্দাই থাকে যে কিভাবে আরো টাকা আসবে, কি করলে আরো আসবে, কি করলে আরো আসবে। দেখেন, সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু বসে নাই কিন্তু। তো কঠোর পরিশ্রম করছে, তারপরে দেখেন ফলে সে ব্যর্থ হচ্ছে। তারপরে এখন ভয় কাজ করছে। এই জন্য অবিনাশ কালকে আমাকে, মানে হাতে পায়ে পায়ে ধরার বাকি, যে বাবা আমাকে একটা ভিসা যেইভাবে হোক ব্যবস্থা করে দিতে হবে। বর্তমানে অনেক ভয়ভীতির মধ্যে আছে ওরা। তাহলে কেন আজকে এই সম্পদ সবকিছু ফেলে দিয়ে চলে যাচ্ছে? জানের ভয়, যে কখন এসে অ্যাটাক করে। তো যাই হোক, অনেক কাহিনী। তো এরকম, তো আমরা যেন ওই রকম ভয়ের ভিতরে না থাকি। আমরা যারা ভক্তরা আছি, আমরা ভগবানের ভক্তি করব, ভগবানের সাথে সম্পর্ক তৈরি করব। আমরা কোনো অর্থ হচ্ছে অনর্থের মূল। যখন সেটা সেই অর্থটা আমরা যখন ভগবানের সেবায় লাগাবো, তখন সেটা যথাযথ হবে। আর না হলে আপনার এই অর্থটাই কিন্তু অনর্থের মূল হয়ে থাকবে, অধঃপতন, ভক্তি জীবন অধঃপতনের কারণ। কামিনী এবং কাঞ্চন, শাস্ত্রে বলছে, দুইটা জিনিস হচ্ছে ভক্তি জীবনের বাধা। তো সেজন্য আমাদের এই দুইটা বিষয় থেকে সব সময় সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে কলির, বিশেষ করে কলি ঢোকার, মানে ভক্তি জীবন থেকে আমাকে অধঃপতন করার দুটা কারণ হচ্ছে এই কামিনী এবং কাঞ্চন। সব সময় এই দুটা জিনিস থেকে আমরা দূরে থাকবো, এবং এই দুইটা জিনিসে আমরা ভগবত সেবা যখন লাগাবো, তখন আমরা এই কলি থেকে দূরে থাকতে পারবো, কলিকে প্রতিহত করতে পারবো। আর যদি এই দুটা জিনিস নিজের সেবায় লাগাই, তাহলে বুঝতে হবে যে আপনার অধঃপতন শুরু হয়ে গেছে, আপনার ভক্তি জীবনে আর আগাতে পারবেন না। কামিনী আর কাঞ্চন, তো বিশেষ করে এই গৃহস্থরা দুইটা জিনিস নিয়েই থাকে। সেই জন্য সব সময় ভগবানের সেবায় লাগানো। প্রভুরা সবসময় মাতাজিকে ভগবানের কথা বলবে, ভগবত কিভাবে চেতনাময় হওয়া যায় সেই বিষয়ে জ্ঞান দান করবে এবং মন্দিরে নিয়ে আসবে।
তাহলে সেই সংসারটা সুখের হবে। আর যে অর্থ ইনকাম করবে সেটাও যথাযথভাবে ভগবানের সেবা লাগাবে। তো যাই হোক, আমরা যে 26টা গুণ, আপনারা প্রতিদিন অন্তত 2টা করে গুণ শিখবেন। প্রথমে আমরা বলেছিলাম কৃপালু, তারপরে হচ্ছে বিনীত, সত্যবাদী, সমদর্শী। তারপরে সমদর্শী মানে ভক্তের কোনো শত্রু থাকবে না। তো অনেক সময় বলতে পারেন যে প্রভু আমি তো চাই শত্রু না থাকুক, কিন্তু আমার পিছনে কেন শত্রু লেগে থাকে? এটা কলিযুগ। আমরা আমাদের দিক থেকে সবসময় বন্ধু ভাবাপন্ন থাকবো, সবাইকে ভগবান যেরকম সকলের সুরিত, আমরাও সেই রকম ভাবেই থাকবো। একদিন দেখবেন সে বুঝতে পারবে যে না, আমি যার পিছনে লেগেছি সে তো আমার কোনো ক্ষতি করছে না। তখন আপনার জন্য সে ভগবানের কাছে, বা সে বুঝতে পারবে এবং আপনার সে সৎ, যাতে আপনার উন্নতি হয় সেদিকে আপনার প্রতি সে ধাবিত হবে। তো যাই হোক, সেই জন্য আমাদের সমদর্শী থাকতে হবে, সকলের প্রতি সুহৃদ থাকতে হবে, বন্ধু ভাবাপন্ন থাকতে হবে, এবং হচ্ছে কি নম্র থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সুচিতা, অকিঞ্চন, সর্ব উপরক, শান্ত, সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত এবং জড়বাসনা মুক্ত, জাগতিক বিষয়ে অনীহা, স্থির, ষড়রিপু জয়ী, মিতই আহারী, আর হচ্ছে অ- সবাইকে সম্মান দেওয়া, নিজেকে সম্মান চায় না একজন বৈষ্ণব, গম্ভীর, করুণাপরায়ণ, বন্ধুত্বপূর্ণ, দক্ষ এবং মৌনী হবে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষড়রিপু জয় আর হচ্ছে বিনম্র, কিছু কিছু গুণ আছে, এগুলা ভক্তকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের ষড়রিপু রয়েছে। হ্যাঁ, এই যে সেই রিপুগুলা কিভাবে দমন করব সেদিকে সতর্ক থাকতে হবে। আর হচ্ছে কি বিনম্রতা, যে বিনয়ী ভাব, এই দুইটা জিনিস সবসময় আমাদেরকে ভক্তি জীবনে যে উন্নতি হওয়ার জন্য কাজ করবে। যে বিনয়ী ভাব, বিনয়ী হলে আপনার বৈষ্ণব অপরাধ হবে না। বৈষ্ণবের চরণে অপরাধ না হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বিনয়ী। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত শিষ্যদের, পার্শ্বদেরকে নিয়ে তিনি যাচ্ছেন হরিনাম কীর্তন করতে করতে। তো সেদিকে এক মায়াবাদী এক গুরুদেব, মানে অনেক অপসম্প্রদায়ের গুরুদেব আছে, তো সেই গুরুদেব তার তার শিষ্যদের নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ ভগবান, সেটা জানতেন, সবাই জানতেন। তো সেই মায়াবাদীর গুরুদেবের সমস্ত শিষ্যরা মহাপ্রভুকে দেখে, তার সংকীর্তন যত ভক্তদেরকে দেখে সবাই প্রণাম করেছে। প্রণাম করার সাথে সাথে সবাই কিন্তু কৃষ্ণ প্রেমে তারাও বিগলিত হয়ে গেছে এবং মহাপ্রভুর সাথে চলে গেলেন। কিন্তু ওই যে গুরুদেব, তার ভিতরে কোনো বিনম্রতা ছিল না, বিনয়ী ছিল না, তার ভিতরে ছিল অহংকার। সে আর কি করেনি, মহাপ্রভুকে প্রণাম করেনি, আর যার ফলে সে মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হলো। দেখেন, মহাপ্রভুর সেই কৃষ্ণ প্রেম আর লাভ করতে পারলেন না। সেই গুরুদেবের শিষ্যরা দেখেন মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুর সে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুর সাথে চলে গেলেন, অথচ তাদের গুরুদেবই কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হলো। কেন? কারণ ওই যে বিনম্রতা ছিল না, বিনয়ী ভাব ছিল না, নিচু হওয়া, যে একজনকে প্রণাম করা, এরকম কোনো ভাব নেই। যার ফলে অহংকার বশত সে যখন প্রণাম করেনি, তখন সে কৃষ্ণ প্রেম থেকে বাদ পড়ে গেল। তো সেজন্য আমরা যখনই কোনো মহারাজ, আপনারা মন্দিরে আসবেন, কোনো বৈষ্ণব সন্ন্যাসী, রাস্তায় হলেও প্রণাম করার চেষ্টা করবেন। যদি দেখা যাচ্ছে যে অনেক রাস্তা ময়লা বা একদম হাত জোর করে বিনয়ী ভাব নিয়ে তাকে করতে হবে, যাতে করে তার কৃপা আপনার মধ্যে বর্ষিত হয়। এই বিনয়ী ভাব